ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের নাম্বার সিস্টেমের দেখো নেক্সট টপিক এবং ভ্যারাইটিস ম্যাথস এই চ্যাপ্টারে দেখো কি বলছে, হোয়েন 53 মাল্টিপ্লাইড বাই 74 ইজ ডিভাইডেড বাই 20। যখন 53 মাল্টিপ্লাইড বাই 74 কে 20 দিয়ে ভাগ করা হবে, দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কত হবে? দেখো এই ম্যাথস গুলো পরীক্ষার হলে নর্মালি আসলে তোমরা কি করবে, এই টার্ম দুটো মাল্টিপ্লাই করে 20 দিয়ে ভাগ করে তারপরে কি করবে, তারপরে তার রিমাইন্ডার নিয়ে আসবে। কিন্তু দেখো এই টার্মগুলোকে এইভাবে না করেও নর্মালি ম্যাথস গুলোকে কিভাবে করা যায় দেখো, 53 মাল্টিপ্লাইড বাই 74 বাই 20 কাটাকাটি যাবে কি? ইয়েস, কাটাকাটি যাবে। তাহলে কত? 37। এবার দেখো 10 দিয়ে যদি ভাগ করি রিমাইন্ডার কত আসছে? 53। 5 10 50, এখানে কত তো আছে 53, তাহলে রিমাইন্ডার প্লাস 3। 3 10 কত? 3 10 30, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে প্লাস 7। এবার তাহলে এখানে কি মাল্টিপ্লাই সাইন আছে, 7 3 কত হবে? 7 3 21। 21 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার 1 হবে। এবার এখানে কত দিয়ে ভাগ করেছিলাম? 2 দিয়ে ভাগ করেছিলাম। যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব এখানে মাল্টিপ্লাইড বাই সেই সংখ্যাটা, তাহলে রিমাইন্ডার, অরিজিনালি রিমাইন্ডার কত? দিস প্রোডাক্টের রিমাইন্ডার হচ্ছে 2। দেখো when 237 প্লাস এটা ডিভাইড 102 ডিভাইডেড বাই 11, এই টার্মটাকে যদি 11 দিয়ে ভাগ করা হয় দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কত? 237 ডিভাইডেড বাই 102 ডিভাইডেড বাই 11, এটা টোটালটা যদি 11 থাকে আমি কি লিখতে পারি? 273 বাই 11 প্লাস 120 বাই 11। দেখো তাহলে 11 2, এখানে কত আসছে রিমাইন্ডার? দেখেন 237 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, 11 2 আর 22 1 7 11 11 6, রিমাইন্ডার কত আসছে? প্লাস 6। এন্ড এখান থেকে রিমাইন্ডার কত আসছে? 11 9 99 প্লাস 3, তাহলে 6 আর 2 9 9 বাই 11। রিমাইন্ডার কি? যেহেতু এটা 11 এর চেয়ে কম আছে তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার হবে 9। দেখো কি বলছে, ওয়ান অফ দ্য ফ্যাক্টর 8 টু দি পাওয়ার k প্লাস 7 টু দি পাওয়ার k where k is an odd number। অড নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? অড নাম্বার স্টার্ট হয় 1 থেকে। যদি অড নাম্বার 1 থেকে স্টার্ট হয়, যখন হচ্ছে ফ্যাক্টর বের করতে দেবে একটা কোনো নাম্বার বলে দেবে না, কোনো অড নাম্বার বা ইভেন নাম্বার। সবসময় আমাদের কি করতে হবে? সবসময় আমাদের প্রথমের দিকে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের উপর বেশ করে। তাহলে এখানে কি আছে? 8 টু দি পাওয়ার 2k প্লাস 7 টু দি পাওয়ার 2k, আর k ইকুয়ালস টু আমি কি ধরবো? মিনিমাম নাম্বার। মিনিমাম নাম্বার মিনস 1, k ইকুয়ালস টু 1। তাহলে 8 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 7 টু দি পাওয়ার 2 ইন্টু 1, তাহলে 8 স্কোয়ার প্লাস কত? 7 স্কোয়ার। 28 কত? 64 এন্ড 7 7 49, এখানে কত হচ্ছে? 3 6 আর 4 10 আর 1 11, তাহলে হচ্ছে কি কত হবে? 113 অ্যান্সার হবে তোমাদের। কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন টার্ম দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু ডট 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 করে কত? 99 ইন্টু 100। ওকে, তাহলে কি বলছে, এই যে প্রোডাক্টটা, এর যে গুণফলটা আছে, এই গুণফলটার গুণ করার শেষে কতগুলো জিরো হবে আমাকে সেটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো, জিরো কোথায় কোথায় হয়? যেখানে পেয়ার তৈরি হয়। কার কার পেয়ার তৈরি হয়? 2 আর 5-এর পেয়ার তৈরি হয়। 2 আর 5-এর যেখানে যেখানে পেয়ার তৈরি হবে সেখানে সেখানে জিরো হবে। তাহলে আমি তো 2 আর 5 কোথায় কোথায় আছে খুঁজতে যাব না। তাহলে আমি ম্যাথসটাকে কিভাবে করব? দেখো ম্যাথসটাকে করার সময় দেখো এখানে 2 অ্যাভেলেবেল আছে, তার কারণ দেখো এখানে কত? 4 আছে, 2 ইন্টু 2, 5-এর পর 6 আসবে 2, 8-এতে হিউজ পরিমাণে 2। তাহলে যেটা কম আছে পেয়ারের মধ্যে, যেটা কম আছে, যদি 2 কম থাকে আমি 2 কাউন্ট করব, যদি 5 কাউন্ট থাকে কি সেটা কোনটা কাউন্ট করবো? 5 কাউন্ট করবো। আর নর্মালি যদি কোনো সিরিজ চলে তাহলে তুমি জেনে রাখবে যে সেই সিরিজের কত সবসময় কম থাকে? সেই সিরিজের সবসময় 5 নাম্বারটাই কম থাকে। সেই জন্য দেখো যখন এই ধরনের কোনো কোশ্চেন দেবে তখন আমি 5 কিভাবে কাউন্ট করব? 100 ডিভাইডেড বাই 5, তাহলে কত? 5 2 এ 10 0, এই যে 20টা এখানে বসিয়ে দিলাম। 5 4 এ 20 4, তাহলে হচ্ছে 4, এই 4টাকে, তাহলে টোটাল কতগুলো?
কতগুলো 5 পাওয়া যাচ্ছে? 24টা। 24টা 5 পাওয়া গেলে এখানে কি 2 24-এর চেয়ে অনেক বেশি পাওয়া যাবে। যেমন কত 4-এতে 2টো, 8-এতে 3টে, 16-তে 4টে, 4টে, এইরকম করে 2-এর সংখ্যা অত্যাধিক বেশি হবে। অ্যান্ড ইভেন নাম্বারের সংখ্যাই তো তোমার হচ্ছে কতগুলো? ইভেন নাম্বারের সংখ্যা 50টা, 50টা থেকে 50টা 2 তো অবশ্যই পাওয়া যাবে। তাহলে 5 কটা পাওয়া যাচ্ছে? 5 হচ্ছে এখানে 24টা পাওয়া যাচ্ছে। এবার তোমরা বলবে 5 তো 24টা না। দেখো নর্মালি তোমরা যদি কাউন্ট করো 5, 10, 15, 20, 25, 25-এ কটা 5? দুটো 5। 30, 35, 40, 45, 50-এ কত? 5, 10-এ 50, দুটো 5, 55। দেন কত আসবে? 60, 65, 65, দেন হচ্ছে 70, 75-এ দুটো, 75, 80, 90, 95, আর 100-তে কত? 100-তে হচ্ছে দুটো। আর হচ্ছে আর একটা 5, দেখো দেখো কোথাও একটা 5 হচ্ছে মিসিং হয়েছে। 50-এ দুটো 5 আছে, 50-এ দুটো 5, তোমার 75-এ দুটো 5, অ্যান্ড 25-এ কটা করে 5 হবে? দুটো করে 5। তাহলে দেখো আমার এইভাবে কাউন্ট করার দরকার নেই। নর্মালি আমি কি করব? ভাগ করে দেবো। 100-কে 5 দিয়ে ভাগ করব, করলে কত আসছে? 20। আবার হচ্ছে সেই 20টাকে সাইডে লিখে দেবো। আবার 5-কে কত দিয়ে ভাগ করব? 20-কে 5 দিয়ে ভাগ করব। যতক্ষণ না 5-এর চেয়ে ছোট টার্ম হয় ততক্ষণ আমি ভাগ করতে করতেই যাব। তাহলে এন্ড অফ দ্য প্রোডাক্ট নাম্বার অফ জিরোস কত হবে? 24 হবে। এবার এমনও নাম্বার থাকতে পারে, দেখো তোমাকে দিয়ে দিল এই সিরিজটাই দিয়ে দিল 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 করে কত তোমার দিয়ে দিল হচ্ছে 96। যদি 96 দিয়ে দেয় তাহলে এন্ড অফ দ্য প্রোডাক্ট নাম্বার অফ জিরো, এখানে নেই ভাগ মিলে গেছে, এখানে কি করবে? দেখো 5-একে 5, তাহলে কত হচ্ছে? 5 ইন হ্যান্ড 4, 5 9 45, তাহলে কত লিখবে? এখানে 19। এখানে কত? 5 3 15। ওকে, আমার দেখো যতটা দিয়ে ভাগ করা যায় ততটা দিয়ে লিখো। 5 3 15, 3। তাহলে কতগুলো হচ্ছে এই সিরিজটার ক্ষেত্রে এন্ড অফ দ্য প্রোডাক্ট নাম্বার অফ জিরোস কত হচ্ছে? এন্ড অফ দ্য প্রোডাক্ট নাম্বার অফ জিরোস 22। ওকে, এবার বলবে 22। দেখো এই যে 100-এ দুটো শূন্য আছে, সেই দুটো শূন্য এখানে বাদ গেছে, সেই জন্য 24 থেকে দুটো বাদ দিলে কটা হয়? 22টা। ওকে, এখানে কি বলছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস এন্ড অফ দ্য প্রোডাক্ট। কতগুলো জিরো পাওয়া যাবে এই প্রোডাক্টটার শেষে? কতগুলো জিরো পাওয়া যাবে? দেখো এই প্রোডাক্টটা কি 10 থেকে শুরু হয়েছে, আমি এই প্রোডাক্টটা তাহলে কিভাবে করব? প্রথমেই দেখো আমি যদি এখানে 10 কমন নিয়ে নিই, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কতগুলো? 4 মাল্টিপ্লাইড বাই ডট ডট করে 100টা। ওকে, এবার দেখো এই যে নাম্বারটা আছে 10 কটার কাছ থেকে কমন নিয়েছি? 100টার কাছ থেকে কমন নিয়েছি। 100টার কাছ থেকে যদি 10 কমন নেই তাহলে কতগুলো জিরো হবে? তাহলে 10 টু দি পাওয়ার কি 100। জিরোর সংখ্যা কতগুলো? জিরোর সংখ্যা এই যে 10 কমন নেওয়াটা, 10 কটার ঘর থেকে কমন নিয়েছি? 1 1 2 3 4 5 6 7 8 9 10 করে করে 100টা। তাহলে অলরেডি আমার কতগুলো জিরো এসে গেল এই নাম্বারে? এই নাম্বারে জিরোর সংখ্যা চলে এলো কটা? 100টা জিরো চলে এলো। এবার 100টার বের করতে কি 1 টু 100 এর কিভাবে বের করা হবে? দেখো 5, 5 2 10 0 20, 5 4 কত? 5 4 20। তাহলে 20 আর 4 কটা? 24টা। তাহলে এন্ড অফ দ্য প্রোডাক্ট নাম্বার অফ জিরোস কতগুলো হবে? 1 2 4। টোটাল কটা হবে? 124টা কি আছে? 124টা জিরো আছে। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন ফ্যাক্টোরিয়াল 1000। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝানো হয়? ফ্যাক্টোরিয়াল বলতে দেখো তাহলে আমার সিরিজটা কি? আমার সিরিজটা 1 থেকে স্টার্ট হচ্ছে আর শেষ হচ্ছে কোথায়? স্টার্ট হচ্ছে 1000 থেকে আর এন্ড হচ্ছে কোথায়? 1-এ। তাহলে 1 টু 100 যদি থাকে তাহলে কি হবে ফ্যাক্টোরিয়াল জিরোর ক্ষেত্রে? তাহলে আমার কি এখানে 1000, 1000-কে কত দিয়ে ভাগ করব? 5, 5 দিয়ে 10 200, অ্যান্ড এখানে কত হলো? এখানে 200,
আর আবার কত হবে 5 4 20 শূন্য, এখানে কত হচ্ছে 40, 5 8 40, 8 and 5 1 5, ওকে 1। দেখো এখানে যত দিয়ে ভাগ করা যাচ্ছে সেটাই শুধু বসাবো, আর এগুলোকে অ্যাড করে দিলে 2 4 কত হচ্ছে 2 4 9। তাহলে এন্ড অফ দ্য প্রোডাক্ট নাম্বার অফ জিরোস কতগুলো হবে 2 4 9।